আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস। রমিম দোয়ার রমদন শব্দের শাব্দিক অর্থ হলো জাড়িয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। প্রায় 33টা অর্থ আছে এই শব্দের। রমজান আসে জ্বালিয়ে দিতে। কি জ্বালাবে? আপনার অপরাধ। কি জ্বালাবে? প্রশ্ন আমার, রমজান মাসে কিন্তু শয়তান শৃঙ্খলিত হয়ে যায়, বেঁধে ফেলা হয় শয়তানকে। এরপরও যারা শয়তানের কাজগুলো করে, শয়তান তো বাধা। তাহলে আপনি শয়তানের কাজ যদি করেন রমজানে, বুঝবেন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। শয়তানের কাজ কি? শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে অপচয় করা। এ বাংলাদেশে অপচয় নেই? বিভিন্ন জিনিসের অপচয় হতে পারে। ক্ষমতার অপচয়, শরীরের অপচয়, এমনকি এই যে টাকা পয়সা যাদের আছে এগুলোরও অপচয় আছে। পৃথিবীর প্রতিটি জিনিসের অপচয় আছে। এই অপচয় রোধ করার জন্য এ রমজান এসেছে। যেহেতু শয়তান বাধা, ওর প্রথম কাজই ও অপচয় করে বেড়ায়। আমরা যদি এখন এই মাসে কন্ট্রোল হতে না পারি অপচয়, তাহলে বুঝবেন আপনি নিজেকে আল্লাহর কাছে শয়তান হিসাবে পরিগণিত করে ফেলেছেন। কথা বুঝতেছেন? কোরআন শরীফের ভেতরে এমন কোনো অপরাধের কথা নেই যে অপরাধ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়। আমি পাইনি। আর জেনা করবেন আপনি শয়তান না, ব্যভিচার করবেন আপনি শয়তান না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যত অপরাধ আছে শয়তানের ভাই বলে আল্লাহ উল্লেখ করেননি। এই একটা অপরাধের জন্য কোরআন জানিয়েছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ থেকে বিরত থাকা দরকার না? বলেন, কোন জিনিসের অপচয় যেন না হয়। এই যে টিস্যু এখানে পড়ে আছে, আমার দরকার একটা, আমি যদি 3-4টা ভাব নেওয়ার জন্য ব্যবহার করে এখানে একটু মুছে ফেলে দিলাম, এটা অপচয়? আপনার দরকার কি? একটা হলে তো আপনার কাজ হয়ে যেত। আমার কথা কি বুঝতেছেন? আমি এটা নিয়ে একটা উদাহরণ দিলাম। এরকম বহু জায়গায় মানুষ অপচয় করে। চুল কাটতে যায় অনেকে দেখি, আপনি অন্য দিকে নেবেন না, সর্বোচ্চ নয় 50 টাকা দিলে চুলটা আপনার কেটে দিবে। ও ভাব নিতে গিয়ে 2500 টাকা দিয়ে চুল কেটেছে। আর এমন কাটিং, ওকে কাটিং বলে। আমি সিলেট অঞ্চলে যাওয়ার পরে দেখেছি যারা লন্ডন থেকে আসে, ওদের যে কাটিং গো, এদিকে চুল নেই, এদিকে চুল নেই, এখানেও চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে বাড়ির মোবাইল নাম্বার আর হোল্ডিং নাম্বার লিখে রাখে। আমার বাড়ি কুষ্টিয়ার, হোল্ডিং নাম্বার 114/6, আর ওরাও এরকম হোল্ডিং নাম্বার লিখে রাখে 110/3। শয়তান মাঝে মাঝে ওদের দেখে চিন্তা করে, আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো, এর মাথার কাটিং দেখো, এটা আমার চাইতে বড় শয়তান। অথচ ওই চুলের কাটিং নিতে নাকি 3500-4000 টাকা নেয়। কি কাটিং দিয়েছে চিন্তা করেছে? এটা পুরা অপচয়। এ কথা বুঝতেছে? পৃথিবীর কোন কাজ যতটুকু দরকার ওর বেশি করা যাবে না, আবার কম করলে আপনার বকিল হয়ে যাবে। কৃপণ, এদেরকেও আল্লাহ পছন্দ করে না। মধ্যম পন্থায় থাকা লাগবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যম পন্থা জাতি হিসাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতি মুহাম্মদী, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য কিয়ামতে তোমাদের আমি সাক্ষী বানাবো। সাক্ষী দিতে হয় দেখে দেখে। কথা বুঝতেছেন? সাক্ষী দেওয়া লাগে কি দেখে দেখে না? সাক্ষী না দেখে দেওয়া যায়? সাক্ষী মানে কি? এর বাংলা আরবি হচ্ছে শাহেদ। শাহেদ মানে কি? এই জবান খোলেন না কেন? শাহেদ মানে কি? এর বাংলা অর্থ সাক্ষী, আরবিতে শাহেদ। আরো বাংলায় বললে যেটা চোখ দিয়ে দেখবেন ওইটার বলার নাম সাক্ষী। আমরা কি অন্যান্য নবীদেরকে, উম্মতদেরকে দেখেছি? তাহলে কিয়ামতে যে আমরা সাক্ষী দেব? হ্যাঁ, কারণ দেখা জিনিসের চাইতে কোরআনের কথা আমরা আরো 100 ভাগ বেশি বিশ্বাস করি। হয়তো চোখে দেখা জিনিসেরও ভুল হতে পারে না, পারে না? বলেন বলেন। কিন্তু আমার কোরআনে যা আল্লাহ দিয়েছেন, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। আমার ভাইরা, যেহেতু মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে, অপচয় করা যাবে না, কৃপণতাও করা যাবে না।
যারা অপচয় করে এরা যে শয়তানের ভাই হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি নিজে অপচয় করি না এবং মানুষকে আমি করতেও আদেশ দেই না। তার প্রমাণ হচ্ছে আমাদের 3.5 হাত বডির ভেতরে পিত্ত রসটা। আমি যদি সত্যি কম্পিউটার এখানে ভিড়িয়ে রাখতেন আগে থেকে মনিটর দিয়ে, আপনাকে হাতে কলমে দেখালে আপনি আরো বুঝতেন ভালো। যত খাবার আমরা খাই দুনিয়াতে, সব খাবারগুলো 5টা জিনিস তৈরি হয়। কয়টা? প্রথম তৈরি হয় পিত্তরস, যেটা খাবার হজম হওয়ার জন্য খুব কার্যকর। তারপরে তৈরি হয় মল, এরপরে প্রসাব, এরপরে রক্ত, এরপরে চর্বি। আমার এই শরীরের ভেতরে যতক্ষণ খাবার থাকবে, ওই যে রস যেটা শরীরের নির্যাস দিয়ে, খাবারের নির্যাস দিয়ে তৈরি হয়, ওই রসটা যতক্ষণ পর্যন্ত খাবারের উপরে ফোঁটা ফোঁটা পড়তে থাকে ততক্ষণ খাবার হজম হতে থাকে। খাবার পেটে না থাকলে অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয়। আল্লাহ জানাতে চেয়েছেন যে বান্দা বান্দিরা, আমি কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি যে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আমি নিজেও এইটা মেনে চলি, এই জন্য আমি কোনোদিন অপচয় করিও না, কাউকে করতেও বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার দাবি করো, আমি কিন্তু রোজার বিধানটা এমনি দেইনি, এটা লিখে দিয়েছি। পৃথিবীর অন্যান্য যত ফরজ আমি পেয়েছি, কয়েকটা ফরজ বাদ দিয়ে অধিকাংশ ফরজগুলো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলে দিয়েছেন, যা এটা বল, ফরজ আছে। কিন্তু শুধু এই সিয়াম বা রমজানের ব্যাপারে আর জিহাদের ব্যাপারে, এই 2টা বিধানের সময় আমার আল্লাহ জানিয়েছেন যে আমি কিন্তু এমনি দিলাম না, লিখে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার যে বিধান এটা এমনিতেই নরমালি না, এটা লিখে দেওয়া বিধান। আজকের এই যে এই জমিটা যদি এখন এই ভাইকে বলি যে যান আপনাকে আমি দিয়ে দিলাম, কোনো দাম আছে? এই কথা বললেন না? যদি এটা স্ট্যাম্প করে দলিল করে সই স্বাক্ষর করে ওনার কাছে বলি এই নেন, এর দাম নেই। এই 1 বিঘা জমির দাম তখন 10 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? তাও পাওয়া যাবে না। অথচ একই মানুষ আমি আগে বললাম নেন, কোনো মূল্য নেই, পরে আমি শুধু স্ট্যাম্প করে লিখে দিয়েছি দলিল করে, এর দাম বেড়ে গেছে 10 লাখের উপরে। আল্লাহ পাক বলেন আমি রোজাকে এমনি দিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি। এটা এত দামি সম্পদ, আমি আল্লাহ লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি। কারণ রোজা রাখার দ্বারা আমার বান্দা বান্দীদের 27টা উপকার হবে দুনিয়ায়। কয়টা? আপনি দেখেন তো কয়টা পান আপনি? 2017, এইদিকে তাকান। 2017 সালে বিজ্ঞানী ইউশো নারী ওসামি, নাম কি বললাম? ইউশো নারী ওসামি, এই লোকটা জাপানে বাড়ি। এই চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। উনি অটোফেসি আবিষ্কার করেছিলেন। অটোফেসি এর বাস্তবতা হচ্ছে শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ আছে। কি আছে? কোষ। আপনি যখন 11 মাস একাধারে খাবার খেতেই থাকেন, কোষগুলো আরো বাড়তে থাকে। এই কোষ যখন 2 কোটির উপরে পার হয়ে যায়, বাকি কোষগুলো তখন শরীরে কমপক্ষে 2টা জিনিস বৃদ্ধি করে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এটাকে সব আমি বানিয়ে বলছি না। ক্যান্সার শরীরের ভেতরে কমপক্ষে শুধু রক্তে 5 প্রকার ক্যান্সার হয়। আর টিউমার অধিকাংশ মানুষের শরীরে দেখেন টিউমার আছে, হয় এটা ফুলে ওঠে অথবা ভেতরে আছে। আমারটা এই যে ফুলে উঠেছে। যারা বেশি বেশি খাবার খেতে থাকে সব সময়, তাদের এই 2টা রোগ সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা, একটা টিউমার আর একটা ক্যান্সার। যেহেতু উনি স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে কাজ করছে, নোবেলও পেয়েছে, উনি চিন্তা করছে যে এই কোষ যেগুলো বৃদ্ধি হয়, এই বৃদ্ধি কোষগুলো কি করে নষ্ট করা যায়। 13টা বছর একাধারে এর পেছনে শ্রম দিয়েছেন গবেষণাগারে। সর্বশেষ তিনি পেয়েছেন যে 29 থেকে 30 দিন যদি কোনো মানুষ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 29-30 দিন না খেয়ে থাকতে পারলে ওই যে কোষগুলো বৃদ্ধি হয়েছিল, আপনার আসল আল্লাহর দেওয়া যে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো বৃদ্ধি হওয়া কোষ তখন আস্তে আস্তে খেয়ে ফেলে। কারণ আপনার ভেতরে তো সারাদিন খাবার নেই। ওই কোষগুলো যখন আস্তে আস্তে খেয়ে ফেলে, 30 দিনের ভেতরে আপনাকে পুরা আবার আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দেয়। 4,500 ধর্ম আছে দুনিয়াতে। উনি যেহেতু একজন বৈদ্য, চিন্তা করছে
4,500 ধর্ম। কোন ধর্মীয় কায়দা এই নিয়মটা আছে ফলো করিত? খুঁজতে খুঁজতে পেলেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে এই তথ্যটা দিয়ে রেখেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা রেখে দিয়েছি। তোমাদের উপরে শুধু না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত মানুষ এই দুনিয়ায় ছিল সবার উপরে ছিল রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, খোদা ভীতি অর্জন করতে পারবে। এইটা কি? এইটা জানার জন্য আজকে আমরা এখানে বসে আছি। রোজা আসবে, 1 মাস পরে চলেও যাবে। যেটা দিতে এসেছিল ওটা যদি আপনি নিতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান কথা। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে যাই ডাক্তারখানায়, নিয়ে গেলে ডাক্তার আগেই ওজন দেয়। আমি এই যে 2 বছরের বাচ্চা যেটা, আবারে আমি ওজন দিলাম মনে করেন 10 কেজি। 3 বছর বয়সে নিয়ে গেলাম ডাক্তার, ওজন দিয়ে দেখে 10 কেজি। 5 বছরে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। এটা সুস্থ না অসুস্থ? বলেন বলেন। আমার এখন 33 বছর, 92 সাল থেকে আমার জন্ম। এই 92 থেকে আপনি মনে করেন 15 বছর থেকে আমি রোজা রাখি। 15 বছরে আমার যে চরিত্র ছিল, আমার যে অ্যাক্টিভিটি ছিল, আমার ওই সময় যা কাজকর্ম ছিল, আমার যে ইমানের অবস্থা ওই সময় ছিল, এই 33 বছর বয়স, এই কত বছর রোজা রাখলাম ওই একই আছে। আমি সুস্থ না অসুস্থ? আমাকে সুস্থ হওয়া লাগবে না? একটা মানুষকে সুস্থ করার জন্য কোথায় আপনি নিয়ে যাচ্ছেন? সেই সিঙ্গাপুরে, আমেরিকায় পর্যন্ত। আল্লাহ পাক বলেন তোদেরকে আমি সুস্থ রাখার জন্য রোজা দিয়েছি। পৃথিবীতে এই জন্য একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছরের ভেতরে কোনো অসুস্থতা তার কাছে আসে নাই, কারণ তিনি 950 বছরই একাধারেই প্রায় তিনি রোজা রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে হুজুর আমি পারি না। পারে না মানে? আমার ক্ষুধা লেগে যায়, অথবা আমার গ্যাস। আরে ভাই, রোজা রাখলে আপনার গ্যাস আরো ভালো হবে। রোজা রাখলে যতগুলো উপকার আছে, ওই কোষগুলো আপনাকে আস্তে আস্তে আসল কোষ খেয়ে খেয়ে আপনার ক্যান্সার, টিউমার, এগুলো থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে। এগুলো বিজ্ঞানের দ্বারা অলরেডি প্রমাণ হয়ে থাকে, নোবেলও আল্লাহ দিয়ে দিয়েছেন। এই দেশের মানুষে, পৃথিবীর মানুষ তাকে নোবেল পুরস্কার দিয়েছে এই গবেষণার উপরে। তার মানে 1 নম্বরে জানা গেল যে আমরা ক্যান্সার, টিউমার থেকে যদি মুক্ত হতে চাই, রোজার বিকল্প কিছু আছে? বলেন। মেয়েরা যারা এসেছেন মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এই সময়টা যদি শরীর অসুস্থ থাকে রোজা রাখবেন না। বাকি এই 10টা রোজা, 7টা রোজা, 5টা রোজা, 3টা রোজা যেগুলো ভাঙ্গা করতে পারেননি, এগুলো 11 মাসের ভেতরে আপনি করে দেবেন, আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকের যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, রব্বুল আলামিন বলেন রোজার উপকার কি আর কি জানো? ওয়াতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এর আগে অনেকগুলো কথা আল্লাহ দিয়েছেন যে রোজা কিন্তু কয়েকটা দিন মাত্র, সারা বছর না। সারা বছর মাত্র কয় দিন? 29 দিন বা 30 দিন, একটা নির্ধারিত। হ্যাঁ, তোমাদের ভেতরে ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন গণনা করে পরবর্তীতে যখন ফ্রি হয় তখন করে দেয়। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের ভেতরে কোনো মানুষ যদি এমন অসুস্থ হয়ে যায় যে সামনে সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাহলে এই লোকটা যেন সমর্থ থাকলে কোনো মিসকিনকে 1 বেলা করে খাবার দিয়ে দেয়। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তোমরা যদি নিজেরা কোনো ভালো কাজ নিজের উদ্যোগে করতে থাকো, এটা আল্লাহর কোনো উপকার হয় না। যে নেক কাজ করে, ভালো কাজ করে, এটা তার নিজেরই উপকার হয়, নাকি আল্লাহর উপকার হয় না। রোজা রাখার দ্বারা আমাদের উপকার 1 নম্বরে শরীরের, 2 নম্বরে অর্থনীতির। আপনি যদি সত্যি অভাব মুক্ত হতে চান, রোজার বিকল্প কোনো বিধান আল্লাহর দেয়নি। এই জন্য রোজা যারা রাখেন না তারা কিন্তু অভাব মুক্ত হতে পারবেন না। অনেক গরিব মানুষ বলে যে আমি ভ্যান চালাই, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। আরে ভাই, আপনি তো অভাবী, আপনি তো অভাবী মানুষ। আপনাকে রোজা রাখার দ্বারা আল্লাহ সচ্ছলতা দেবে, কারণ এর ভেতরে আল্লাহ এটা রেখে দিয়েছেন।
ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায়, আমার আল্লাহর নির্দেশ, সে যেন কখনো এটা কাজা না করে, যেভাবেই হোক ও যেন রোজাটা রাখার চেষ্টা করে। এই জন্য আমরা রমজান মাস সামনে পাচ্ছি, যেটা অর্জন করার জন্য রমজান আসতেছে, তার নাম কিন্তু তাকওয়া। কি বললাম? তাকওয়া মানে কি? আমরা বাংলাদেশে অনেকেই মনে করে তাকওয়া মানে আমার মতো বিশাল বড় একটা জুব্বা গায়ে দিয়ে, বিশাল পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে কোনো দিকে তাকানো যাবে না, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর নাম তাকওয়া না। তাকওয়ার প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। এইটা এই রমজান শিক্ষা দিতে আসতেছে। তাহলে আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আছে আপনি এতদিন করতেন, এখন জানার পরে সঙ্গে সঙ্গে শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। আপনি এক মাস রোজা রাখার পরে যদি দেখেন যে আল্লাহর নিষিদ্ধ কাজ আমি ঘৃণা করে ছেড়ে দিতে পারছি, বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে। কি কথা বুঝতেছে? এর অনেক উপকারের ভেতরে এটাও একটা। কারণ জান্নাতে আল্লাহ যে সাজিয়েছেন এই রমজানে, জান্নাতে একটা দরজা আল্লাহ বানিয়েছেন রায়আন, শুধু রোজাদারদের জন্য ওইটা আল্লাহ খোলা রাখবে, অন্য কেউ ওখানে প্রবেশ করতেও পারবে না। আপনি যদি রোজা না রাখেন, আপনার রোজা যদি কবুল না হয়, আপনি ঢুকবেন কি করে? ও ঝিনাইদহবাসী, এখন থেকে প্রস্তুতি আরম্ভ করেন, শুধু খাওয়া দাওয়ার জন্য না, রমজান আমি শিক্ষা নেওয়ার জন্য এমন এমন কিছু নিতে চাই। এতদিন ঘৃণিত কাজ যা করেছি, ঘৃণা করি, আজকে থেকে আমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এর ভেতরে একটা বিড়ি মনে করেন, কি ভালো কাজ না মন্দ কাজ? এতদিন যাই করেছি, আজকেই সিদ্ধান্ত নিলাম এটা আমি আর খাবো না, ঘৃণা করে ছেড়ে দিলাম। এটা পারবেন কারা? হাত তোলেন তো। আরে দাঁড়িয়েলা মানুষ, আপনি বিড়ি খান? হাট, আপনি হাত তোলেন কা? যারা খায় তারা বলবে না এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, এটা একটা বদ অভ্যাস। অনেকে বলে না আমার টেনশন দূর করার জন্য খায়। আরে ভাই, বিড়ি খেলে টেনশন আরো বাড়ে, কারণ আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে, টেনশন বাড়বে না? বিড়ি খেলে কমপক্ষে 5টা ক্ষতি হয় শরীরের। বিড়ির বিরুদ্ধে বেশি বলাও যাচ্ছে না, কারণ আমি আবার আকিজে চাকরি করি, তো বলাও ঝামেলা না। আকিজ গ্রুপ এখন বিড়িতে আর নেই। আমি যতদিন লেগেছিলাম বলেছিলাম স্যার আপনারা অন্য কিছু করেন, আপনার বাবা এগুলো করে গেছে ঠিক আছে, কিন্তু আপনারা তো এখন বাংলাদেশের 3 নাম্বার ধনী। এই দেশে যত ধনী মানুষ আছে, ধনীর তালিকা করে দেখবেন জানুয়ারি মাসে 1 নাম্বার ধনী আছে, উনি জেলখানায়, দরবেশ বাবা। 2 নাম্বারটা ছিল বসুন্ধরা, 3 নাম্বারে আকিজ গ্রুপ। এদের এত জমি আছে যে বাংলাদেশে যে জমি কিনা এখন নিষেধ। জমি কত থাকতে পারে আপনি চিন্তা করেন। এনাদের বলেছিলাম আপনারা আর যাই করেন, খাবার তৈরি করেন, মানুষের শরীরে যেন ডেভেলপ হয়, এই জন্য খাবার বানান। এরা এটা খেলে তো ধ্বংস। 22,000 কোটি টাকা মানুষ শুধু পুড়িয়ে শেষ করে দেয়। পরবর্তীতে কথাটা রেখেছে, ওটা আমেরিকা টোবাকোর কাছে ওনারা বিক্রি করে এখন খাবার বানাচ্ছে, প্রায় 65টা খাবার বানায় আকিজ গ্রুপ। এই জন্য এটা যখন আর ওনাদের আন্ডারে নেই, আপনারা আর খাবেন না। ওনাদের আন্ডারে থাকলে হয়তো খেতে বলতাম, তাও বলতাম না, কারণ আরাম জিনিস। আজান হচ্ছে, আমরা 45-এ নামাজ এখানে পড়বো, আমি নিজে সহ। থাকবেন তো? এই যে কয়েকজন চলে যাচ্ছে, এরা কারা? মনে হয় বেড়ি খাবে, খেয়ে আবার চলে আসবে। আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়া না। ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম যেহেতু তাকওয়া। এলাকায় যদি কেউ সুদের ব্যবসা করেন, যেহেতু ওটা নিষিদ্ধ কাজ, আমি জানি না আছে কিনা, এই যে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়, হ্যাঁ, কারেন্ট সুদ। এটা যারা আছেন এই কাজে, সত্যি কথা বলছে, আপনি কিন্তু মায়ের সাথে জেনা করছেন। বলেন তো, মায়ের সাথে কেউ জেনা করে নামাজ পড়লে নামাজ হবে, রোজা রাখলে রোজা হবে, তাহলে আপনার রাখার দরকার কি? আপনি করে যান ওই কাজ। আর যদি সত্যি রোজা রাখার দ্বারা কিছু নিতে চান, আজকেই তওবা করেন যে আচ্ছা টাকা আছে, আমার আসল টাকা বাদ দিয়ে ওই লাভের টাকা আমি ছেড়ে দিলাম, তাও ঘৃণা করে। এলাকায় মনে হয় এই গোনা নেই। কারা কারা এগুলো ছেড়ে দিতে পারবেন? হাত তোলেন তো ভাই। 200 কয় টাকা ছেড়ে রেখেছেন দাদা? বোঝেননি?
না, যারা টাকা ছেড়ে রেখেছেন না খাই দরকার হয় মরে যান, আপনাকে মাটি দিয়ে দেবো। তারপরও মায়ের সাথে জেনা করা যাবে? বলেন। এই যে বেপরদায় যে সমস্ত মেয়েরা চলে, এটা অবাধ্য কাজ না আল্লাহর? বলেন না কেন? রমজান আসতেছে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার জন্য। মেয়েরা যারা এসেছেন, মাস্ট বি আপনাকে এই মাসে সিদ্ধান্ত নিয়ে পর্দার ভেতরে চলে যাওয়া লাগবে। মেয়েদের জীবনে যদি পর্দা না থাকে তাহলে ওর জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একটা চকলেট পর্যন্ত আমরা এমন কিছু দিয়ে মরিয়ে রাখি, খুলতে গেলে দাঁত ভেঙে যায়। 2 টাকার চকলেট। আর পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম আল্লাহর নবী কি জানিয়েছেন স্ত্রী লোক। আর সেটা যদি খোলামেলা থাকে তার নাম আল্লাহর কাছে থাকবে? আল্লাহ যে বিধানটা দিয়েছেন, আশা করছি এইটার ভেতরে প্রবেশ করবে। আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এগুলো খোলা রাখা জায়েজ আছে, এটা রুখসা, ছাড় দেওয়া। হ্যাঁ, আজিমাত পর্দা যদি করতে চান একেবারে উত্তম, তাহলে হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢেকে রাস্তাঘাটে বের হবে, নেতাতে আর উত্তমতা নেই। তো ছাড় দেওয়ার জন্য ইসলামে যেহেতু আছে, আপনি হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল খুলে আসতে পারেন। 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে, কয়জন? 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন পুরুষের সামনে আপনার চেহারাকে খোলামেলা রাখতে পারবেন না। 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে নিজের আপন ভাই, 3 নম্বরে নিজের বোনের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, নিজের জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন, ওটাকে কি বলে? হ্যাঁ, এরকম 14 জন। সূরা নিসার 21 নম্বর আয়াতে আছে, বাড়ি যেয়ে মিলিয়ে পড়ে দেখবেন। এর বাইরে যদি কারোর সাথে দেখা হয়, মাস্ট বি আপনাকে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা নেই, এই জন্য বাংলাদেশে হাজারো স্বামী নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে। এখানে করেছে কেউ? পরকীয়া প্রেম যারা করেন তাদের জন্য বলছি, এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা ভাবির সাথে অথবা বিবাহিতা মেয়েদের সাথে যারা লাইন করেন, আপনার রুচি নেই। একজন তো তার স্বামী আছে, এরপরও আপনি লাইন লাগান। আপনি কি মানুষ? নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্যের দিকে যাদের চাহিদা, এটা একটা রোগ। এই রোগের জন্য 2টা ঔষধ আল্লাহ দিয়েছে। সেদিন এক লোক আমারে বলছিল, হুজুর আমি প্রথম ভালোই লাগতো বিয়ের 1-2 বছর, এরপরেও ছাতা আর ভাল লাগে না, এক জিনিস আর কতদিন? আরে শয়তান, একদিনের কতদিন মানে? ও যদি বলে এক জিনিসের কতদিন, তাহলে ওর বউ ওই কথা বলবে না যে এক জিনিসের কতদিন? হ্যাঁ, এটা একটা রোগ। এই রোগের জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন 2টা। কয়টা? একটা হচ্ছে হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ। অঝেনাইদাবাসী, এটা যে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী ওরা লাইভ শুনতেছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, এরকম রোগ যাদের আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যটা দেখলে কেমন যেন লাগে, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ খাওয়া লাগবে আল্লাহর। মাত্র 15 দিন একটু মেনে চলেন, দেখেন আপনার নিজের স্ত্রী নিজের কাছে তখন ভালো লাগবে, অন্যটা দেখলে আপনার ঘৃণা লাগবে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন, প্রথম কোন মহিলা যদি সামনে পড়ে যায়, ওই 14 জন নারী বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ নিচের দিকে করা লাগবে। যদিও বলতে যত সহজ মনে হচ্ছে, এটা আমার কাছে অত সহজ না। ওই যে বুড়ে বুঝেছে, ওই বয়সে যদি ঠিক বলে তাহলে আমরা কি বলবো? না, আসলে শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে এই জায়গায়। কারণ ও জানে যে একে যদি চোখের জেনা, হাতের জেনা, লজ্জাস্থানের জেনা করাতে পারি, ওর জন্য জাহান্নাম কনফার্ম। আমার সাথে ওরে নিয়ে যেতে পারবো। এই জন্য শয়তান এই জায়গায় খুব বেশি সময় যায়। আর আমরা এই জায়গায় শয়তানের সাথে যুদ্ধ লাগাবো এই রমজানে। কথা বলেন। 2 নম্বরে নিজের লজ্জা স্থানের হেফাজত করা। আর সুযোগ যদি এরকম এসে যায়, ইউসুফ নবীর মতো নিজেকে কন্ট্রোল করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে যদি ইউসুফ নবীর মতো কেউ কন্ট্রোল করতে পারে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এটা সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এদিকে তাকান, এখানে আলেম নেই। এই জায়গার বাংলা অর্থ হচ্ছে, জুলাইখা কিন্তু জেনা করার জন্য সব কিছু রেডি করে ফেলেছিল। ঘরে তো 7টা তালা দেওয়া,
এদিকে নিজের শরীরের সব পোশাক আশাক খোলা, আর বিশ্ব সুন্দরী একটা মহিলা। চিন্তা করতে পারেন, এখন বিশ্বে যারা সুন্দরী হয় এদের চাইতে জুলাইখা কমপক্ষে 100 গুণ বেশি সুন্দরী ছিল, কারণ কোরআনে আছে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি চেহারা আর কাটিং সুন্দর করে দিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন আমি নিজের হাতে এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাইনি। তাহলে হাওয়া কত সুন্দর হতে পারে। 2 নম্বরে ছিল এই জুলাইখা। বলেন তো এই পৃথিবীতে সবচাইতে এখন সুন্দরী মহিলার তালিকা জানেন আপনারা? জানেন? আপনারা তো দুনিয়ায় নেই। 3 নম্বরে ছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সাহারা বা সারা। 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা। তাহলে 2 নম্বরে যার নাম আমরা পেয়েছি তিনি কিন্তু জুলাইখা। কত সুন্দর হতে পারে কল্পনায় আসবে না আপনার। চেহারার কাটিং আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে। আর ইউসুফ নবীর শরীরে যৌবন আমার মতো হামজার না, ওনার শরীরে হামজার মতো 100 জন যুবকের যৌবন ছিল। কত পাওয়ার নিয়ে আছে এরকম নিরিবিলি জায়গায়। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জেনা করার জন্য রাজি, ইউসুফ নবীও রাজি। অর্থ আছে ঠিক না? এরকম অর্থ করলে আমার ঈমান থাকবে? ইউসুফ নবীও রাজি, বাংলা অর্থ কিন্তু এইটাই লেখা আছে, দেখবেন তাফসিরে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। দুইটা, একটা পুরুষের নাম একটা মহিলার নাম। জুলাইখা যেমন রাজি, ইউসুফও রাজি ছিল, কারণ তার ভেতরেও তো মানুষ যে জিনিস দিয়ে আল্লাহ তৈরি করে এই কামনা বাসনা তার ভেতরে নেই, এই জন্য উনিও রাজি। আল্লাহ বলেন লাউলা আর বুরহান রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল না দেখাতো সেও কিন্তু প্যাসে পড়ে গিয়েছিল। আল্লাহ যেহেতু এখন আমাদেরকে দলিল দেখান না, ওই জামানায় দলিল কি ছিল ইউসুফের? প্রথম নাম্বারে জিবরাইল এসে একটা কাগজ তুলে ধরেছিল জান্নাতে, ওখানে লেখা ছিল ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। 2 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একেবারে সশরীরে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না। ছেলে যতই খারাপ হোক বাবার সামনে এরকম কাজ করতে পারে? এরকম কিছু দলিল দেখেছিলেন, এটা তাফসিরে জালালাইনে আছে। আমাদের সামনে যেহেতু এরকম দলিল নেই, শয়তান একেবারে জাল বিছিয়ে রেখেছে। এজন্য আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করবে। এই জন্য রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। 14 জন মহিলা বাদ দিয়ে যেই পড়ুক সামনে সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে করা লাগবে। আমি সহ যারা এসেছি এটা মানা যাবে না আজকে থেকে। কারা মানবেন দেখে? মুরব্বী মানুষ হাত তোলার দরকার নেই, মুরব্বী মানুষ তাকিয়ে কি করবো? ওর যৌবন আছে, যুবক মানুষ। 2 নম্বরে রাজ্যস্থানের হেফাজত, এইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। ভারতের 36টা চ্যানেল চলছে আমাদের এই চরিত্র ধ্বংস করার জন্য। ভারতের সিরিয়াল যারা দেখে কি পায় তার ভেতরে? শুধু স্বামীর মনে দুঃখ দেওয়া আর শাশুড়ির সাথে গন্ডগোল করা, এছাড়া কিচ্ছু নেই। এটা মমতা ব্যানার্জি বলেছে যে কলকাতা, যে সিরিয়ালের ভেতরে কিচ্ছু নেই। এজন্য রমজানের এই শিক্ষাগুলো আজকে থেকে আমরা নিতে চাই। যদি এই 2টা ঔষধ কমপ্লিট করতে পারেন আল্লাহর কসম 15 দিনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। শব্দটা বুঝেছেন? অনির্বচন সুখ, এটা বাংলা। এর একটা উদাহরণ আছে তাফসিরে। এখন তো সময় চলে যাচ্ছে, নামাজের সময় আছে আর 2 মিনিট। ফরজ নামাজ তো এই জন্য আর দেরি করা যাচ্ছে না। আমার মনে হয় টানা ঠিক হবে না। আমার এই যে গাড়িতে মেয়েদের জীবনের উপরে সাংসারিক জীবন নিয়ে বই লেখা আছে, সংসার কিভাবে তারা করবে ওইটা নিয়েছে। আমি জেলখানায় বসে বসে টিকেছিলাম। আপনারা স্বামীরা আছেন, বউকে পড়াবেন, এই রমজান মাসে অন্তত এটা পড়ালে অনেক উপকার হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা চাতক পাখির মতো এই মানুষগুলো বসে আছে কোরআনের বাণীগুলো শোনার জন্য। আমাদের সামনে ফরজ নামাজ না হলে আমরা আরো চালাতাম। কোরআন শোনার জন্য যারা এত পাগল এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ যার সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে তাদের শ্রম কবুল করে নাও। সম্মানিত সভাপতি এই মাহফিলের যিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, এটা কোন জায়গা?
আব্দুল্লাহ আল মামুন সাহেবকে তুমি মঞ্জুর করো আল্লাহ। সহ সভাপতি জনাব খয়বর হোসেন, সম্মানিত পরিচালক তারিক ইমাম ভাই সহ যত আলেম এখানে কথা বলেছে আলেমদেরকেও মঞ্জুর করে নাও। রমজান আর একদিন পরে আরম্ভ হচ্ছে, আমার শরীরটা তুমি সুস্থ রাখো আল্লাহ। যত নারী পুরুষ এখানে হাজির হয়েছি হক আদায় করে রোজা রাখতে পারি, আর ওই 27টা উপকারী যেন দুনিয়া আখিরাতে আমরা পেতে পারি আল্লাহ তুমি দিয়ে দাও। এলাকায় কবরে যারা ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এ মাদ্রাসার উপলক্ষে অনুষ্ঠান আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার নিজ খাজানা থেকে পূরণ করে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এলাকার মানুষকে ভাই ভাই হয়ে দুনিয়ার জীবন কাটানোর সুযোগ করে দাও। আমাদের টার্গেট তুমি আল্লাহ আখিরাত বানিয়ে দাও। রব্বুল আলামিন চর্মচোখে দেখতে বড় আশা জাগে যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে, এটা যেন দেখে মরতে পারি সেই সুযোগ করে দাও। মা বোনের যারা এসেছিলাম এদেরকে সুস্থ রাখো, এদের স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। আইলে এদেরকে তুমি খাদিজার মতো জীবন দিয়ে দাও। এ মাহফিলের যত সদস্য আছে রব্বুল আলামিন কোরআনের জন্য যারাই চেষ্টা করেছে এদেরকে তুমি মঞ্জুর করো আল্লাহ। যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়ি আলার উপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবতগুলো দূর করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। মরতে আমাদের কোনো দুঃখ নেই, কোনো চিন্তাও নেই, কিন্তু আমরা রোজা অবস্থায় সেজদা অবস্থায় কোরআন পাঠ করা অবস্থায় মরতে চাই। যখন এরকম ইবাদতে থাকবো হযরতে আজরাইল যেন জানটা নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা আমরা যেন মরণের কোনো কষ্ট টের না পাই সেই ব্যবস্থা করে দাও। জীবনের শেষ কথা তুমি এইটা বলার সুযোগ দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।